স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানি হয়েছে এই অভিযোগে গতকাল থেকে উত্তর কলকাতার এক স্কুলে তুমধুমার কাণ্ড। গতকাল সন্ধ্যের পর দেখা গেল রীতিমতো হাতাহাতি, সে এক বিচ্ছিরি ব্যাপার। পুলিশ এলে পরিস্থিতি সামলালো, কিন্তু তারপর স্কুলের কি হলো? আজ সকাল থেকে স্কুল খোলা রয়েছে, কিন্তু পড়াশোনা, স্কুলে ক্লাস হচ্ছে, পুলিশ রয়েছে, দেখা যাচ্ছে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে স্কুলে। সুদীপ্ত রয়েছে ফোনে আমার সঙ্গে। সুদীপ্ত, ক্লাস হচ্ছে কি? দেখো, গতকালের ঘটনার পর আজকে পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে। শ্যামপুকুর থানার পুলিশ যেমন নিরাপত্তায় রয়েছে, পাশাপাশি একজন আধিকারিকও রয়েছেন এবং তারা একটি মিটিং করেছেন। পাশাপাশি যে জানা যাচ্ছে যে আজকে কিন্তু কোনো রকম ভাবেই পঠন পাঠন হবে না। অনিবার্য কোনো কারণবশত একটি মেসেজ পাঠানো হয়েছে বিভিন্ন গ্রুপে, এবং সেখানে বলে দেওয়া হয়েছে, যারা অভিভাবক রয়েছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে যে কোনো রকম ভাবেই আজ কিন্তু পঠন পাঠন হবে না প্রাক প্রাথমিক এবং প্রাথমিকের। এবং সেই সঙ্গে যেটা জানানো হয়েছে যে আজ যে মিটিং রয়েছে অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের মিটিং রয়েছে, পাশাপাশি পুলিশ সূত্রে যেমনটা খবর যে এই স্কুলের মধ্যে নিরাপত্তার অভাব রয়েছে, এমনটা অভিভাবকদের পক্ষ থেকে বলা হয়েছিল। সেই দাবি ছিল এবং সেই নিরাপত্তার বিষয়টা দেখা হবে। পাশাপাশি সিসিটিভির প্রয়োজন কিনা, আরো যেখানে সিসিটিভি রয়েছে এবং পাশাপাশি আরো কোনো সিসিটিভি দরকার কিনা সেই বিষয়টা কিন্তু দেখা হবে। এই বিষয়ে একটি মিটিং রয়েছে। এবং প্রিন্সিপাল কি বলেছিলেন গতকাল একবার শুনবো। বাইরের দেয়ালের কাজ করছিল, আমি গার্জেনদের বলেছি ইমিডিয়েট স্টপ করে দেওয়া হোক, কাজটা করা আর হবে না, স্কুল চলাকালীন কোনো কাজই আর হবে না। থানাতে জমা আছে, তারা আমার ম্যানেজমেন্টের সঙ্গে বসে কথা বলে একটা ডিসিশন নিতে হবে। যদিও কাজ বন্ধ, কিন্তু সেটাই তো সব নয়, আমাকে বিষয়টা ওদের প্রতি একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে। সিসিটিভিতে তো স্কুল মোড়া, যখনও বলেছে আমি চেক করে তারপরে মিটিং এর থেকে বেরিয়েছি। না, বাচ্চা যেটা বলছে তার সঙ্গে কোনো মিলই নেই। বড় ব্যাগ কাঁধে নিয়ে একটি লোক এসেছে, টিফিন আওয়ার্সে হাত ধোয়ার সময় আমায় বলেছে, যেখানে বলছে, যার সম্বন্ধে বলছে, যে সময়ে বলছে, সেই সময় আমার স্কুলে 1000 বাচ্চা ওইখানে উপস্থিত। বাচ্চা যখন বলছে সেটা তো আমি অবিশ্বাস করে উড়িয়ে দিতে পারি না, কিন্তু বিষয়টা তো আমাকেও দেখতে হবে, বাচ্চার স্বার্থেই দেখতে হবে। সুদীপ্ত, প্রিন্সিপাল বলছেন যে তিনি ফুটেজ খতিয়ে দেখেছেন, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, কিন্তু বাচ্চাটি যা বলছে তার সঙ্গে ফুটেজের কোনো মিল খুঁজে পাচ্ছেন না। বাচ্চারা অনেক সময় এমন কিছু বলে ফেলে বা বলে যেগুলো সে হয়তো ইমাজিন করছে, বা উল্টো দিকটাও আমি এইভাবে দেখতে পারি যে শখের মধ্যে বাচ্চাটা হয়তো সবকিছু ঠিকঠাক বলে উঠতে পারেনি, তাই হয়তো ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নেবে? দেখো, পুলিশের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে, যেহেতু কোনোভাবে নির্দিষ্ট করে বলা হয়নি বা নির্দিষ্ট করে বলতে কেউই পারছে না যে কে এই ধরনের আদৌ ঘটনা ঘটিয়েছে বা এই ধরনের ঘটনা আদৌ ঘটেছে কিনা, সেই কারণে এখনো পর্যন্ত কাউকে যেমন গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি অভিভাবকরা যেমন বলছিলেন যে এইরকমই ঘটনা ঘটেছে, অশালীন আচরণ করা হয়েছে পড়ুয়ার সঙ্গে, এবং এই ধরনের ঘটনা যে ঘটেছে এই বিষয়েও কিন্তু পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এবং অভিভাবকদের পক্ষ থেকে একটি মিটিং ডাকা হয়েছে। এবং এই মিটিং এ কিন্তু কোনোভাবেই যে পুরো বিষয়টি তারা একবার আলোচনা করবেন এবং তারপরেই হয়তো কোনো ব্যবস্থা করা হবে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ। মেদিনীপুরের ভগবানপুরের বাজকুলের প্রাথমিক বিদ্যালয়, দেখুন এই প্রাইমারি স্কুলের বারান্দায় ক্লাস হচ্ছে। কেন জানেন? হঠাৎ একটা দমকা হাওয়ায়, সেই দমকা হাওয়ায় প্রাইমারি স্কুলের চাল গেছে উড়ে। এখন উপায়, স্কুল তো বন্ধ রাখা যায় না, ক্লাস করতেই হবে, তাই ক্লাস হচ্ছে এই অবস্থায়। এবং এই স্কুলের ছাদ যাতে মেরামত করা যায় সে আশ্বাসও ভিডিও দিয়েছেন, কিন্তু সমস্যা আরও এক জায়গায় রয়ে গেছে। তাহলে বিপজ্জনকভাবে একটা ছাউনি রয়ে গেছে, ছাউনির একটা অংশ ঝুলে রয়েছে, কিন্তু ক্লাস কিভাবে হচ্ছে? আমার সঙ্গে সুজিত রয়েছে সরাসরি, একবার জানতে চাই। সুজিত, এ এক মহা আতান্তরে পড়ে গেছেন শিক্ষকরা, খুব স্বাভাবিকভাবে পড়াতেও হবে, কিন্তু হঠাৎ করে যদি এরকম ছাদ উড়ে যায়, চাল উড়ে যায়, তাহলে কি হবে? কিন্তু ভালো লাগছে দেখে, তার মধ্যেও ক্লাস জারি আছে, ক্লাস চলছে। শিক্ষকরা কি বলছেন, অভিভাবকরা কি বলছেন, একটু জানবো তোমার। দেখো, রীতিমতো সমস্যায় পড়েছে, কারণ আচমকায় এই এক দমকা হাওয়া, খানিকটা ঝড়ও বলতে পারো,
আর তার জেরে একেবারে চালা ঘর পুরো উড়ে গেছে, ছাদ মানে অ্যাজবেস্টারের ছাদ, সেই চালা উড়ে যাওয়ার পর যা অবস্থা হয়েছে তাতে করে ভেতরে স্কুলের ভেতরে তো ক্লাস করা যায় না এবং বাইরে পড়াও বন্ধ করা যায় না। তুমি যেটা বলছো বারবার করে, এটা ভালো লাগছে যে এর জন্য এই কারণ দেখিয়ে পড়া বন্ধ করা নয়, পড়াশুনো চলছে বারান্দায় বাধ্য হয়ে। কিন্তু এভাবে তো আর চলতে পারে না, কারণ তুমি জানো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কম বেশি বৃষ্টি হচ্ছে, এরপর বড় বৃষ্টির দিন আসছে, কালবৈশাখী ঝড়ের দিন আসছে, তার মধ্যে এ ধরনের ঘটনা। এবং ভগবানপুর বাজকুল এই যে স্কুল, যথেষ্ট স্টুডেন্ট রয়েছে সেখানে, শিক্ষক শিক্ষিকারা পড়াতে ভালোবাসেন, তারা বলছেন যে সামনেই পরীক্ষা, কিন্তু পড়া বন্ধ করতে পারছেন না অতনু, তার সঙ্গে ক্লাস করছেন। কিন্তু এভাবে তো চলতে পারে না, কারণ যে ছবি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি তাতে দেখা যাবে যে একেবারে খোলা ছাদ আর বারান্দায় বসে ক্লাস। তাই ভিডিওর দ্বারস্থ হয়েছিলেন, ভিডিও প্রতিশ্রুতি দিয়েছেন, এখন দেখার প্রতিশ্রুতি রক্ষা করে দ্রুত কিভাবে স্কুলের চালাঘর নির্মাণ করা যায়, তার ফলে অন্তত খুদে পড়ুয়ারা তারা ভালোভাবে পড়তে পারবে। সেদিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখছি এবং আমরা আশাও করব অন্তত ব্লক প্রশাসন বা জেলা প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন, কারণ এরকম একটি জায়গায় প্রাইমারি স্কুল, এই স্কুলে অনেকেই পঠন পাঠনে যুক্ত থাকেন, সেখানে ক্লাস আমাদের তো চালিয়ে যেতেই হবে, কারণ বাচ্চাদের তো পড়া বন্ধ করা সম্ভব নয়। আর তাছাড়া ক্লাসরুমের ভেতরটা এমন ভেঙে গেছে, সেখানে বাচ্চাদেরকে নিয়ে বসানোও সম্ভব নয়। তাই আমাদের বাচ্চাদের কথা মাথায় রেখে আমাদেরকে এই বাইরে বসিয়েই ক্লাসটা নিতেই হবে। তাই আমরা ক্লাস নিচ্ছি, ছেলেরাও আনন্দ সহকারে এখানে পড়াশোনা করছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তবে চাই যে একটু ভালো ক্লাসরুমটা যেন ভালো হয়, যাতে ছেলেরা নিরাপদে বসতে পারে। তবে আমি ভগবানকে একটাই কথা বলবো, ওনার দয়া ছিল তাই রাত্রিতে হয়েছে, যদি ওটা দিনের বেলাতে হতো ছেলেদের অবস্থাটা কি হতো। তো 17ই মার্চ গড়বাড়ি অনগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাজকুল এস্টেট প্ল্যান প্রাইমারি স্কুল সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বিষয়টি আমরা জানতে পারি এবং দ্রুত বিষয়টাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এর সাথে সাথে প্রধান শিক্ষকের অনুরোধ মতো আমরা ব্লক থেকে 5টি তারপলিন তাদেরকে দিয়েছি এবং প্রধান শিক্ষককে অনুরোধ করেছি যে যত দ্রুত সম্ভব এই যে ক্ষতিটা হয়েছে সেটা রিপেয়ারিং করা এবং তার জন্য যা প্রয়োজনীয় সাহায্য সেটা আমাদের তরফে বা হায়ার এন্ডকে জানানো, যাতে সেটা আমরা ব্যবস্থা করতে পারি। সব কিছু মনের মতো হবে না, মানিয়ে গুছিয়ে নিতে হবে। এই বাজকুল স্কুলের শিক্ষকরা শিক্ষিকারা তারা জানেন, তাই তো বারবার বলছেন স্কুল তো থামিয়ে দেওয়া যাবে না, ক্লাস তো চালিয়ে যেতেই হবে। কিন্তু সব জায়গায় সব টিচার কি এরকমভাবে ভাবেন? বোধহয় না। পুরুলিয়া দেখুন, প্রাইমারি স্কুল, সেখানে পড়াশোনা লাটে উঠেছে। কেন জানেন? টিচারদের নিজেদের মধ্যে ঝামেলা। কি নিয়ে ঝামেলা? না মিড ডে মিলের দায়িত্ব কে নেবেন? কাউকে তো দায়িত্ব নিতেই হবে। সেই দায়িত্ব বন্টনের ক্ষেত্রে কোথাও কি একটা সমস্যা হচ্ছে, যে সমস্যার জন্য এরকম একটা বড় জায়গা তৈরি হয়ে যাচ্ছে, পড়াশোনা নিয়েও সমস্যা হয়ে যাচ্ছে। আমার সঙ্গে ইন্দ্র রয়েছে, সরাসরি কথা বলবো একবার। ইন্দ্র, দায়িত্ব তো কাউকে না কাউকে নিতেই হবে, ভাগ করে নিতে হবে। সমস্যাটা কোথায় হচ্ছে? দেখো অতনু, মূল সমস্যাটা হচ্ছে যে এই মিড ডে মিলের রাশ কার হাতে থাকবে, কোন শিক্ষকের হাতে, এই নিয়েই শিক্ষকদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। আর যার কারণে গ্রামবাসীদের অভিযোগ পড়াশোনা লাটে উঠেছে। পুরুলিয়ার যে স্কুলের গল্প আমরা বলছি, সেই স্কুলের 218 জন পড়ুয়া রয়েছে, 8 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে ঘঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। এবং এই শিক্ষা কেন্দ্রে দেখা যাচ্ছে যে পঠন পাঠন কার্যত লাটে উঠেছে। তেমনই আমি ভাবছিলাম যে হয়তো যে এই দায়িত্ব একটা গুরু দায়িত্ব কে নেবেন, এ ওর কোর্টে বল ফেলে যাচ্ছেন, দায়িত্ব কেউ নিতে চাইছেন না। এখানে তো তাহলে গল্পটা অন্যরকম। আসলে রাশ কার হাতে থাকবে? স্কুলের রাশ, মিড ডে মিলের রাশ, তাই তো? কন্ট্রোল করবে, আর তা নিয়েই সমস্যা। এবং শিক্ষকরা যেমনটা করে, সারাদিন মিড ডে মিল নিয়েই ব্যস্ত থাকে। মিড ডে মিলের প্রয়োজন রয়েছে, ছাত্রছাত্রীদের খাওয়াতে হবে, কিন্তু তার চেয়েও বড় সমস্যা কিন্তু সেই কর্তৃত্ব ফলানো, কন্ট্রোল করে নেওয়া এবং তার জন্য হয়তো অন্য কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করা, এইখানে হচ্ছে সমস্যা। আর এই সমস্যার জায়গা থেকে স্কুলের পড়াশোনা বন্ধ হতে বসেছে। আমার বাড়ির চাপ, মায়ের অ্যাক্সিডেন্ট সব কিছু হয়েছে, তখন আমি আমার দায়িত্ব কমানোর জন্য স্কুলে মিড ডে মিলটা বাকি মাস্টার
মাস্টারমশাই তুলে দিই এবং স্কুলের আমি টাকা পয়সা সমীরণকে দিতাম, সমীরণ রাজওয়াড় মহাশয় অ্যাসিস্ট্যান্ট টিচার। কিছুদিন ধরে এই একটু গ্রামের লোকের মনে একটা খটকা সৃষ্টি হয়েছে, কম পাচ্ছে। তাহলে এই কম পাওয়ার ব্যাপারে ওনারা আমার কানে তুলছেন ব্যাপারটা, যেহেতু আমি স্কুলটা দায়িত্বে আছি, হয় মিড ডে মিলটা তোমরা চালাও, দায়িত্ব সহকার তোমরা মিড ডে মিলটা চালাও, আর নচেত তাহলে আমাকে দায়িত্ব দিয়ে দাও, কারণ এই জবাবদিহি আমাকে করতে হবে। উনি বলেছেন আমার মায়ের অসুবিধা আছে, শরীর খারাপ আছে, আমি পাচ্ছি না, তুমি আমাকে 1 মাস মতো চালাই দাও। সেই হিসাবে আমি সেই দায়িত্বটা পালন করছি। আমি ইনচার্জ হবে কোনো লিইনি, অফিসিয়ালভাবে আমি কোনো দায়িত্ব লিইনি। হ্যাঁ, এতদিন চালাচ্ছিলাম। তাহলে যারা রাঁধুনি আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, তারাও রান্না করছে। কালকে রান্না হয়েছে, আমাদের যে টিআইসি আছে উনি কালকে মেসেজ পাঠায়নি। না, আমাদের যে টিআইসি আছে উনি দায়িত্বটা নেবেন, আমাদেরকে বলেননি।